এই চারটে কোয়ালিটির এক নাম্বার হলো আলমারআতু ইযা সাল্লাত আলমারআতু খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এবং 2 নম্বরে ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম পালন করবে। রমজান মাসের রোজা রাখার পরে ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, নিজের সতীত্বের হেফাজত করে চলবে, নিজেকে পর্দাপোশী করে জীবন যাপন করবে, নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। এবং এরপরে ওয়া যাওজাহা ওয়া তাআত যাওজাহা, এবং যেই নারী 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো জীবন যাপন করবে, এই 4টা কাজ করতে পারলেই মিন আইয়াবিল জান্নাতি মিন শিতি, পরকালে তাদেরকে বলা হবে আজকে আল্লাহর জান্নাতে যেই দরজা দিয়ে তোমাদের ঢোকার ইচ্ছা হয় সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। এই আলোচনা মেয়েদের শোনা উচিত ছিল আজকে। যাই হোক, আপনারা শুনেন, আপনারা ওয়াজ করবেন বউয়ের সামনে। ভাইরা আমার, কয়টা কোয়ালিটি? 4টা। 1 নম্বরে কি? নামাজ। 2 নম্বরে রোজা। 3 নম্বরে কি? হেফাজত, লজ্জাস্থান, ইজ্জত, সতীত্বের হেফাজত। 4 নম্বরে ওয়া তাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে। যেই ইসলাম এই 4টি গুণের পরিবর্তে, এই 4টি কাজের পরিবর্তে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন নারীদেরকে, জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মহিলারা যদি নামাজি হতো, কমপক্ষে স্বামীগুলোকেও নামাজের জন্য তাগিদ দিতে পারত। আসলে আমি নিজেও পড়ি না, আর আমার স্বামী বিড়ি খাও, গাঞ্জা খাও, গুল খাও, আর ভান খাও, তাতে কিছু আসে যায় না। ওর খালি চিন্তা ভাবনা কেমনে বাবা মায়ের কাছ থেকে স্বামীকে পটিয়ে পাটিয়ে পৃথক হওয়া যায়। নিজেও নামাজ পড়বে না, স্বামীদেরকেও নামাজের তাকি দেবে না। 2 নম্বরে ওয়াসামাত শাহরাহা, রমজানে রোজা। 3 নম্বর কি? ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত। আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য, যেই সমাজে, যেই ইসলাম, যেই 4টি কোয়ালিটি থাকলে নারীদের জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন, আজকে অধিকাংশ নারী পর্দাপোশী করে জীবন যাপন করে না, বরং স্বামীর কাছে আসলে ছেঁড়া জামা, দাঁতে ছাতা, শরীর থেকে দুর্গন্ধ, এমত অবস্থায় স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করে। আর যদি কোথাও বিয়ের দাওয়াত হয়, আর যদি কোনো অনুষ্ঠান থেকে বাইরে যাওয়ার প্রয়োজন হয়, এক মুখে 7 প্রকার মেকআপ লাগিয়ে বাইরে বের হয়। মানে স্বামীকে নিজের সৌন্দর্য উপস্থাপন করতে ভালো লাগে না, কিন্তু বাইরে যাওয়ার সময় তুমি সাজুগুজু করে যাও, বাইরে তোমাকে কে দেখে? কে দেখে? পরপুরুষ দেখে। কে দেখে? পরপুরুষ। এখানে নারীদের যতটুকু দোষ পর্দা না করার পিছনে, তার চাইতে বেশি দোষ, বেশি দায়ী হচ্ছে পুরুষেরা। পর্দার ব্যবস্থা করে দেই না আমরা, কি দরকার? বরং লিপস্টিক কিনে দিচ্ছে, মেকআপ বক্স এনে দিচ্ছে, ক্রিম, পাউডার, আরো যে কত কিছু আশকারা মাস্কারা স্বামী এনে দিচ্ছে বউকে, নাও। আর বাবা তুমি যে এগুলো এনে দাও তোমার বউকে, তোমার বউ তোমার সামনে কোনোদিন মেকআপ দিল না, বাইরে যাওয়ার সময় মেকআপ দেয়, তুমি তারপরে বোঝো না? তুমি কি বোকা? তুমি কি আবুল? বোকাই তো আমি। তোমার সৌন্দর্য তোমার স্ত্রী দেখায় মানুষকে, কাকে দেখায়? মানুষকে। এখন আসুন এই পর্দার ব্যাপারে। নবীজি বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? তার মধ্যে 1 নাম্বার হলো দায়ুস। দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। এখন প্রশ্ন হলো দায়ুস কারা? দায়ুস কারা? নবীজি বলেছেন যেই পুরুষের অধীনে মেয়েরা থাকে, মহিলারা থাকে, যেই পুরুষের অধীনে মহিলারা থাকে, ধরুন স্ত্রী থাকে,
তারপরে নিজের মেয়ে থাকে, ভাগ্নি থাকে, ভাতিজি থাকে, অর্থাৎ নিজের আয়ত্তে থাকা মহিলাদের জন্য যেই পুরুষ পর্দার ব্যবস্থা করে দেয় না, পর্দার জন্য তাকিদ দেয় না, ওই পুরুষ হলো দায়ুস। আল্লাহ ইয়াদখুলুল জান্নাতা, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আজকে থেকেই মেয়েদের পর্দার পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? আমাদের। কথা বলেন। আপনি দিলেন, আপনার মেয়ে মানলো না, আপনার স্ত্রী ওভারটেক করলো, আপনার আনুগত্য করলো না, আপনি চেষ্টা করলেন কিন্তু তারা মেনে চললো না। পরকালে আপনার একটা এক্সকিউজ, আল্লাহর সামনে একটা ওজোর অজুহাত পেশ করার স্কোপ আছে না নাই? আছে। অপশন থাকে কিনা? জি। আল্লাহ কি দেখেন না? দেখে। আল্লাহ বুঝবেন আমার বান্দা চেষ্টা করেছে, তাহলে দায়ুজের খাতা থেকে আপনার আমার নামটা কাটা যাবে। সম্মানিত ভাইরা, এরপরে 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। এখন সমাজে অধিকাংশ স্ত্রী স্বামীর ওই কথা মেনে নেয় যেই কথা স্ত্রীর বিপক্ষে যায় না, আর যেই কথা স্বামী বলে কিন্তু স্ত্রীর বিপক্ষে চলে যায়, স্ত্রীর স্বার্থের বাইরে চলে যায়। এই সামান্য সামান্য ঠুনকো ঠুনকো বিষয়ে সমাজে মধ্যে দেখবেন অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাসাদ তৈরি হয়। স্ত্রীরা সামান্য বিষয়কে অর্থাৎ তিলকে তাল বানিয়ে দিয়ে বাড়ির মধ্যে অশান্তি তৈরি করে। তাহলে এই 4টা কোয়ালিটি আমাদের নারীদের মধ্যে আমরা পাচ্ছি না, আমরা দেখতেছি, আমরা অবজারভেশন করে দেখলাম, আমরা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম যে এই 4টা কোয়ালিটি আমাদের স্ত্রীদের মধ্যে নাই। এখানে হাত তুলে আমাকে দেখাতে পারবেন যে আমার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরকম দেখি কোন আল্লাহর বান্দা সাহস করে হাত তুলতে পারবে? স্ত্রী আছে কার কার হাত তুলে? হ্যাঁ, হেলাল ভাই আপনি হাত নামান। আচ্ছা ঠিক আছে, ওই যে হেলাল ভাই হাত তুলেছে, ওনার ওয়াইফ, ওনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে একটা মহল্লায়, একটা সমাজে একজন স্ত্রী পাওয়া গেল 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাকিগুলা নাই। তাহলে মহিলার কপালে জান্নাত আছে? কি থাকবে? জাহান্নাম। মহিলার সাথে সাথে ওই জাহান্নামে যাওয়া লাগবে কাদেরকে? এ আমাদের কেউ। আমরা তো পরিবেশ তৈরি করে দিতে পাচ্ছি না। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, স্বামীর আনুগত্যের ব্যাপারে ইসলাম এত স্ট্রিক্ট, ইসলাম এত নারীদের ব্যাপারে স্ট্রিক্ট বিধান করে দিয়েছে, এত কড়াকড়ি বিধান করে দিয়েছেন যে কোনো মহিলা যদি নফল নামাজরত অবস্থায় থাকে, নফল সিয়ামরত অবস্থায় থাকে, আর স্বামী যদি তাকে ডাকে, তাহলে নফল নামাজ নফল রোজা বাদ দিয়ে হলেও স্বামীর ডাকে তাকে সাড়া দেওয়া লাগবে। এটা ফরজ স্ত্রীর জন্য, ওয়াজিব। স্বামী যদি ডাকে, স্বামী যদি কোনো প্রয়োজনে স্ত্রীকে ডাকে, তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর কাছে গিয়ে স্বামীর কথা শোনা স্ত্রীর জন্য ওয়াজিব। কয়জন স্ত্রী এটা বোঝে? কয়জন বোঝে? বোঝে না। এই সমাজে নারী নির্যাতনের বিচার হয়, হ্যাঁ, আদালতে নারী নির্যাতনের বিচার হয়। আমাদের দেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। অথচ আপনি খোঁজ নিয়ে দেখেন প্রতিটি ঘরে ঘরে আজকে পুরুষেরা স্ত্রীর কাছ থেকে নির্যাতিত হয়, পাশের মানুষ টেরই পায় না, টেরই পায় না। আপনি স্ত্রীকে গালি দেবেন, স্ত্রীকে প্রহার করবেন, স্ত্রীকে গরম দিয়ে কথা বলবেন, ওর কান্নার ঢং দেখে প্রতিবেশী জড়ো হয় কিনা? বাপের বাড়ি পর্যন্ত ফোন চলে যায়, ওরে বাপরে বাপ আমাকে শেষ করে ফেলছে, কি করছে, অমুক করছে, তমুক করছে, অবস্থা কেরোসিন। আর সমাজে কিছু কূটনৈতিক মানুষ আছে, সমাজে কিছু ক্রিমিনাল আছে, এরা আবার স্ত্রীকে, ওই স্ত্রীকে আবার ফুসলায়, পাম দেয়। এই এত কষ্ট করে তুই সংসার করিস কেমনে? মামলা দিতে পারিস না নারী নির্যাতনের? বাপের বাড়ি যেতে পারিস না? আছে না নাই? আহা, স্ত্রীরা তোমরা মেয়েরা কান্না করতে পারো বলে, ঢং করতে পারো বলে তোমার স্বামীর সামান্যতম শাসনটা পুরো দেশে ছড়িয়ে যায়, কিন্তু আমরা পুরুষেরা কাঁদতে পারি না, আমরা চোখের পানি ফেলতে পারি না। কিন্তু মাঝে মাঝে তোমাদের জ্বালায় কলিজা ফেসকা জ্বলে যাওয়ার উপক্রম হয়,
ডুকরে ডুকরে ভিতরে কাঁদি, তোমাকে বুঝতে দেই না। কি সমাজে আছে না এই চিত্র? তাহলে যেই নারী স্বামীর আনুগত্য করবে না, ওর নামাজ থাক, হজ থাক, যাকাত থাক, যেই নারী স্বামীর কথার বাইরে যায়, ওয়াল্লাহি ওই নারীর জন্য জান্নাতে ঢোকা সম্ভব না। স্বামী যেই নারীর প্রতি নারাজ থাকবে, অসন্তুষ্ট থাকবে, ওই নারী যত পরেজগার হোক না কেন, পরকালে মারাত্মক স্বামী স্ত্রীর ব্যাপারে। এই ক্ষেত্রে ইসলাম এত স্ট্রিক্ট বিধান করেছে যে নারীদেরকে স্বামীর কথা শুনতেই হবে, বাধ্যতামূলক।